গেল কয়েকদিন শান্ত থাকার পর থাইল্যান্ডের সীমান্তের কাছে মিয়ানমারের জান্তা এবং সশস্ত্র জাতিগোষ্ঠীর মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে। দ্য ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার থাই সীমান্তে এবার জান্তা সেনাদের সঙ্গে লড়াই করছে বিদ্রোহীরা। এ অবস্থায় আতঙ্কে স্থানীয়রা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালাচ্ছেন অনেকেই। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এবার লড়াই শুরু হয়েছে শহরের বাইরে। এ মাসের শুরুতে থাইল্যান্ড সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর মায়াবতী ঘিরে জান্তা ও মিয়ানমারের জাতিগত বিদ্রোহী কারেন ন্যাশনাল ইউনিয়নের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 11 এপ্রিল সীমান্তবর্তী প্রধান বাণিজ্য শহর মায়াবতী দখল করে প্রতিরোধ যোদ্ধা ও জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা। ঘটনাটি সামরিক জান্তার জন্য একটি বড় ধরনের ধাক্কা ছিল। এই ঘটনার পর থাই মিয়ানমার সীমান্তবর্তী একটি ক্রসিং সেতুতে আশ্রয় নেন প্রায় 200 জান্তা সেনা। তাদের লক্ষ্য করেই শনিবার এই হামলা পরিচালনা করে বিদ্রোহীরা। এদিকে সীমান্তের এই অস্থিরতা পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন থাই প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিন। প্রয়োজনে তার দেশ মানবিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মিয়ানমারের সামরিক জান্তা। দেশটির বিভিন্ন প্রদেশে সশস্ত্র বিদ্রোহী গ্রুপের সঙ্গে সামরিক সরকারের লড়াই অব্যাহত রয়েছে। গেল কয়েক মাসে দেশটির বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী, যার মধ্যে রয়েছে মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন ও শান প্রদেশ। সব মিলিয়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এই সংঘাত কিভাবে শেষ হবে তার কোনো কূল কিনারা দেখা যাচ্ছে না। তবে যে চিত্র পরিষ্কার হয়ে উঠছে সেটি হলো, সশস্ত্র গোষ্ঠীগুলো যেভাবে নিজেদের শক্তি বাড়িয়ে বিভিন্ন এলাকা দখল করে নিয়েছে, তাতে কোণঠাসা হয়ে পড়েছে মিয়ানমার সরকার। 2022 সালের অক্টোবর থেকে পিডিএফের সঙ্গে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে যুদ্ধ শুরু হয়েছে জান্তা বাহিনীর। সেই যুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে পিডিএফ। গেল বছরের অক্টোবর থেকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে সামরিক বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহীরা। এখন পর্যন্ত এ যুদ্ধে রাখাইনের প্রায় 4 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের একটি প্রতিবেদন বলছে, 2021 সালের পর এবারের গৃহযুদ্ধে মিয়ানমারের প্রায় 27 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।